الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ وقال تعالى إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم ذلك الدين القيم যাবতীয় প্রশংসা যাবতীয় হামদ ও সানা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে মানুষ হিসেবে সুন্দর করে সৃষ্টি করেছেন, অসংখ্য নিয়ামতে মালামাল করেছেন, সুস্থ রেখে তার ঘরে আসার তৌফিক দিয়েছেন। তার হামদে পেশ করি আলহামদুলিল্লাহ। সালাতু সালাম বর্ষিত হোক সকল আম্বিয়া ও রাসূলদের উপরে, বিশেষ করে নবীগণদের ইমাম শেষ নবী ও রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিনের মেহেরবানিতে আজকে আরবি মাস হিসাবে বছরের শুরু, আল্লাহ রাব্বুল আলামিন তাখলিকে কায়নাত, এই কায়নাতকে, পৃথিবীকে যে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, তখন থেকেই আল্লাহ রাব্বুল আলামিন এই বছরের যে হিসাব আল্লাহ রাব্বুল আলামিন সেটি নির্ধারণ করেছেন। রাব্বুল আলামিন ইরশাদ করেছেন ইন্না ইদ্দাতাশ শুহুর ইনদাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে মাসের গণনা হচ্ছে 12 শাহরান, 12টি মাস। ফি কিতাবিল্লাহি, আল্লাহর কিতাবে লাওহে মাহফুজে আল্লাহ রাব্বুল আলামিন এটি নির্ধারণ করে রেখেছেন। ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা, যেদিন আল্লাহ রাব্বুল আলামিন আসমান ও জমিনকে সৃষ্টি করেছেন, তখন থেকেই এর মধ্যে 12টি মাসের মধ্যে রাব্বুল আলামিন 4টি মাসকে হরম বানিয়েছেন, সম্মানিত করেছেন। সব মাসেই আল্লাহ রাব্বুল আলামিনের, 12টি মাসেই আল্লাহ রাব্বুল আলামিনের, কিন্তু আল্লাহ তাআলা যেমন ব্যক্তির উপরে মর্যাদা ও ফজিলত দান করেন, আল্লাহ রাব্বুল আলামিন সময়কে সময়ের উপরে, লাইলাতুল কদরকে, আরাফার দিনকে অনুরূপ আল্লাহ রাব্বুল আলামিন আশারায়ে জিলহিজ্জা অনুরূপ আল্লাহ রাব্বুল আলামিন মাস হিসাবে, যেমন শাহরে রমাদান অনুরূপ আল্লাহ রাব্বুল আলামিন কিছু সম্মান দান করেছেন এই 4টি মাসকে। আরবাআতুন হুরুম, 4টি মাস সম্মানিত। যালিকা দ্বীনুল কাইয়্যিম, এটি হচ্ছে সঠিক দিন। ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম, তোমরা এর মধ্যে নিজের উপরে জুলুম করো না। এই 4টি মাসই না, বরং যে কোনো মাসে জুলুম করা নিষিদ্ধ, হারাম। কিন্তু বিশেষ করে এই সম্মানিত মাসে আল্লাহর নাফরমানি করা, মাসিয়াত করা, এর পাপটা আরো যেভাবে মর্যাদার সময়ে নেকির কাজ করতে গেলে তার নেকিটা বেড়ে যায়, এই আল্লাহর নিকটে যে সময়গুলো সম্মানিত, সেই সময়ে মানুষ পাপ করলে তার গুনাহটা বেড়ে যায়। ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম, এর মধ্যে তোমরা নিজের উপরে জুলুম করবে না। এই 4টি মাস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন আসসানাতু 12 শাহরান মিনহা 4 হুরুম সালাসাতুন মুতাওয়ালিয়াতুন, 3টি মাস। এই 4টি মাসের মধ্যে 3টি মাস পরস্পর রয়েছে, যুলকাদা ওয়া যুলহিজ্জা ওয়াল মুহররম ওয়া রাজাব মুদার আল্লাযী বাইনা জুমাদা ওয়া শাবান। এই 4টি মাস হচ্ছে হুরুমের মাস। এই মাসগুলোতে পাপের কাজ, বিশেষ করে যে সকল বিষয়গুলো আল্লাহ রাব্বুল আলামিন
নিষেধ করেছেন সেই বিষয়গুলো এই হরমের মাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করা হতো যে আমরা এই কাতল কিতাল করতে পারবো কি পারবো না। রব্বুল আলামিন ইরশাদ করেছেন ইয়াসআলুনাকা আনিশ শাহরিল হারামি কিতালিন ফীহি কুল কিতালুন ফীহি কাবীর। যুদ্ধ করা, মারামারি, হানাহানি, কাটাকাটি এটা বড় পাপের কাজ। রব্বুল আলামিন কাতল কিতাল থেকে, ঝগড়ার মধ্যেও দাখিল রয়েছে, যে ঝগড়া করা থেকে রব্বুল আলামিন নিষেধ করেছেন, মারামারি, হানাহানি, কাটাকাটি থেকে। এবং এই বিষয়ে বলা হয়েছে যে ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম, এক তো কাতল কিতাল বড় বড় মাআসি রয়েছে, এর মধ্যে রয়েছে ছোটখাটো গুনাহ হলো এই মাসগুলোতে যেন না করে। জীবনে যে কোনো সময়ে পাপের কাজ করা নিষিদ্ধ। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের ফিতরাতে রেখে দিয়েছেন, ভালো মন্দ দুটাই মানুষের মনটা পাপের কাজের দিকে বেশি যায়। পাপের কাজের দিকে আল্লাহর তৌফিক শামিলে হাল না হলে ভালো কাজ করতে পারে না। কিন্তু পাপের কাজ আল্লাহ ছেড়ে দিলে বুঝতে হবে যে আল্লাহর রহমত থেকে আমি বঞ্চিত হয়ে গেছি, যে পাপের দিকে মনটা যাচ্ছে। রব্বুল আলামিন কসম খেয়ে বলেছেন ওয়া নাফসি ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা কাদ আফলাহা মান যাক্কাহা। আল্লাহ রাব্বুল আলামিন কসম খেয়ে বলছেন ওয়া নাফসি, মানুষের যে রূহ, এই যে মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, শপথ করে বলেছেন ওয়া নাফসি ওয়া মা সাওয়াহা, আর সুবিন্যস্ত করে সুন্দর করে যে একটা বডি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন, এটা যেমন তেমন বিষয় না। রাব্বুল আলামিন এই নিয়ামতের কসম খেয়ে বলছেন ওয়া নাফসি ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। রাব্বুল আলামিন আমানত হিসেবে রেখে দিয়েছেন তার মধ্যে শক্তি দুটি, এটা হলো ভালো কাজ করার আর মন্দ কাজ করার। ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, আল্লাহর তৌফিক যদি তার মধ্যে যদি শামিলে হাল যদি না হয়, তবে সে ভালো কাজ করতে পারবে না, ঈমান আনতে পারবে না, সালাত আদায় করতে পারবে না, যাকাত দিতে পারবে না, হজ করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিনের তৌফিক যদি না হয়, তবে সে ভালো কাজ করতে পারবে না, সে মন্দ কাজের দিকেই সে দৌড়াবে। ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা কাদ আফলাহা মান যাক্কাহা। তবে সে সফল কাম যে নিজকে পরিশুদ্ধ করে, যে পাপ থেকে নিজকে বাঁচিয়ে নিতে পারলো, বা পাপ হয়েছে সে তাওবা ইস্তেগফার করে সে পাপ থেকে ফিরে আসলো, সে সফল কাম। কাদ আফলাহা মান যাক্কাহা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একটা সময় আসবে, আল্লামা নাসিরউদ্দিন আলবানী তার সিলসিলাতুল আহাদিস সাহিহা তার মধ্যে আলোচনা করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন লা ইয়াতিয়ান্না নাসি জামানুন কুলুবুহুম কুলুবাল আআজিম, একটা যুগ আসবে, লা ইয়াতিয়ান্না আলান নাসি জামান, এক যুগ আসবে মানুষের উপরে, কুলুবুহুম কুলুবাল আআজিমি, তাদের অন্তরটা হয়ে যাবে আজমিদের মতো। এই আরবদের যে অন্তর, এদের অন্তরটাও হয়ে যাবে আজমিদের মতো। আজমিদের মতো এখানে মুসাব্বা মুসাব্বা বিহি কি জিনিস এই বিষয়ে বলা হয়েছে, সুববিহা কুলুবুহুম বিকুলুবিল আআজিমি লিকিল্লাতি ফিকহিহিম ফিদ্দীন, তারা দ্বীনের জ্ঞান অর্জন করবে না। এক সময় আসবে যে আরবরাও তাদের কাছে ইলম ছিল, দ্বীনের জ্ঞান ছিল, এই দ্বীনের জ্ঞান ফিকহে হারিয়ে ফেলবে। এখানে যে ওয়াজহে শাবাব হচ্ছে যে আদমু ফিকহি ফিদ্দীন, দ্বীনের জ্ঞান তারা অর্জন করবে না। ওয়ান হিরা ফিহি আনিল মুরুআত আল আরাবিয়া, আরবদের যে একটা বাপদাদা সূত্রে যে দ্বীন পেয়েছে, মিল্লাতি ইব্রাহিমি, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে যে দ্বীন পেয়েছে সেটাকে তারা হারিয়ে ফেলবে। আর আজমিদের মতো তারা আচার আচরণ চলাফেরা নিজের তাহজিব ও তামাদ্দুন সেটা আজমিদের গ্রহণ করবে। তাই এই দ্বীনের জ্ঞান এটা বড় আল্লাহর নিয়ামত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন ও সুন্নাহর যে জ্ঞান মানুষকে দান করেন, এটা আল্লাহ রাব্বুল আলামিনের বড় নিয়ামত। তাই এই নিয়ামতটাকে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যে আমরা পেয়েছি সেটাকে মূল্যায়ন করা দরকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম, এর সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন কাতল কিতাল, মারামারি, হানাহানি, কাটাকাটি। এবং এর পাশাপাশি বলা হয়েছে যে কোনো ছোট বড় গুনাহ পাপ এই মাসগুলোতেই শুধু না সারা জীবন, কিন্তু বিশেষ করে এই মাসে সম্পর্কে বলেছেন, রয়েছে তিরমিজিতে একটি হাদিস রয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন
ইন্নাল মুমিনা ইযা আযনাবা কানাত নুকতাতান সাওদা ফি কলবিহি, কোন বান্দা পাপ করলে তার অন্তরে একটা কালো ফোঁটা পড়ে যায়। ফাইন তাবা ওয়া নাজা ওয়াস্তাগফারা, সে যদি পাপ বর্জন করে আর যদি সে তাওবা করে, সুকিলা কলবুহু, তার অন্তরটা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায়। ওয়াইন যাদা যাদাত, আর যদি পাপ করতেই থাকে তার অন্তরে যে কালো ফোঁটা পড়ে এটা বাড়তে বাড়তে তার অন্তরটা কালো হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, ফাযালিকা রাইনুল্লাযী যাকারাল্লাহু আযজা ওয়া জাল্লা ফিল কোরআন, এই একটা আবরণ, এই একটা রাইন, পাপ করতে করতে তার অন্তরটা কালো হয়ে যায় আর সাথে সাথে এই অন্তরটা শক্ত হয়ে যায়, তারপরে দিনের কথা তার উপরে আসার করে। এটাকে রাইন বলা হয়েছে। কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন, এই পাপের উপরে পাপ, গুনাহের উপরে গুনাহ করার কারণে তাদের অন্তরটা কালো হয়ে গেছে আর শক্ত, আর তারপরে দিনের কথা তাদের উপরে আসার করবে না। তিরমিজির হাদিস হাসানুন সাহিহুন, আল্লামা নাসিরউদ্দিন আলবানী হাসান বলেছেন এই বিষয়ে যে মাহে মুহররম, এই মুহররম মাস বছরের শুরু, এই মাস আসতে গেলে, নতুন বছর ইংরেজি মাস শুরু হতে গেলে বাংলাদেশে এই ইংরেজদেরকে আসতে হয় না। এখানে এই মুসলিমদের বাচ্চা যা করে সেটা সকলেরই জানা আছে। এটা তাদের অন্তরের সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ভবিষ্যৎবাণী, লা ইয়াতিয়ান্না আলান নাসি জামানুন কুলুবুহুম কুলুবাল আ'জিমি, শুধু বাংলাদেশে নয় আরব দেশগুলোতেও এই ভটকাবাজি ইত্যাদি সব শুরু হয়। আর এগুলো মানুষের দ্বীনি জ্ঞান কম হয়ে যাওয়ার কারণে এবং এর সাথে সম্পর্ক দুর্বল হয়ে যাওয়ার কারণে, ইমানি শক্তি দুর্বল হয়ে যাওয়ার কারণে এমনটা হয়ে থাকে। তাই যে কোনো ছোট বড় পাপ, আজ আকীদা সম্পর্কে হোক, আমল সম্পর্কে হোক, সুলুক ও তাহজিব ও তামাদ্দুন সম্পর্কে হোক, যে কোনো বিষয়ে হোক না কেন, আজমিদের, ইহুদ ও নাসারাদের মুওয়াফাকাতে যে কাজগুলো রয়েছে আর ইসলামের সাথে মোলায়েম না, মুওয়াফিক না, সেগুলোকে বর্জন করা দরকার। তাই এই বিষয়ে মুহররম মাস এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করে গেছেন, আর বাউন ফি উম্মতি মিন আমরিল জাহিলিয়াতি, আমার উম্মতের মধ্যে জাহিলিয়াতের 4টি জিনিস বাকি থাকবে, এটা একেবারে শেষ হয়ে যাবে না। লা ইয়াতরুকুহুন্না আল ফাখরু ফিল আহসাবে, নিজের বাপদাদার বড়াই করা। আমার বাপদাদার এত জমি ছিল, এই অর্থ ছিল, গাড়ি বাড়ি ছিল ইত্যাদি। এই আল ফাখরু ফিল আহসাবি ওয়া তানু ফিল আনসাব, এই অন্যকে গালি দেওয়া, ছোট লোকের বাচ্চা বলা ইত্যাদি, এই ধরনের এই জিনিসটা উম্মতের মধ্যে শেষ হবে না। ওয়াল ইস্তিসকা বিন নুজুম, আর তারকারাজি থেকে মানুষের কিছু ধারণা নেওয়া, আকীদা সম্পর্কে দুর্বলতা, এই তারকা উদিত হয়েছে এত ভাবে পড়বে ইত্যাদি। ওয়ান নিয়াহাত, আর কোনো ব্যক্তি মারা গেলে তার উপরে বিলাপ করা, এই বিষয়গুলো শেষ হয়ে যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার উম্মতের মধ্যে এগুলো থাকবে, ভবিষ্যৎবাণী করেছেন, কিন্তু থাকবে বলে মুসলিমরা এটাকে বৈধ মনে করবে তা বৈধ, এটা নয়, হারাম। এই কাজগুলোকে নিজের পরিবার, নিজের সমাজ, উম্মতে মুসলিমা থেকে দূর করা দরকার। তাই এই সকল বিষয়গুলোকে বর্জন করতে হবে। একটি জিনিস উম্মতে মুসলিমার মধ্যে জেগে বসেছে, সেটা হলো আন-নিয়াহু। কারণ যে মুহররম মাস আসতে গেলে কিছু লোক অনেকে এটা বিলাপ শুরু করে দেয়। তো এই মুহররম মাস আসতে গেলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজগুলো করেছেন সেই কাজগুলো করা দরকার। এমনটা যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান লাইসা মিন্না মান লাতামাল হুদুদ ওয়া শাক্কাল জুয়ুব ওয়া দা'a বিদা'ওয়াল জাহিলিয়াতি, আমার উম্মতের বহির্ভূত তারা যারা শরীরে চড় মারবে, গালে থাপ্পড় মারবে, ওয়াশাক্কাল জুয়ুব, নিজের কাপড় ছিঁড়ে ফেলবে, ওয়া দা'a বিদা'ওয়াল জাহিলিয়াতি, আর জাহিলিয়াতের কথা, এই সকল যে খেলাফে সারা বা আকীদার খেলাফ এমন কথা বলবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এমনটা যারা বিলাপ করবে তারা উম্মতের বহির্ভূত। তাই উম্মতের দরকার যে কোরআন ও সুন্নাহর উপরে অটল থাকা। আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তরিকা ছেড়ে গেছেন সেই তরিকার উপরে অটল থাকা এই উম্মতের আবশ্যক। সাবর সম্পর্কে বলা হয় সাবরে আলা তাআত, যে সকল কাজ কোরআন ও সুন্নাহ অনুপাতে রয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতে বলেছেন সেগুলো করা। ওয়া সাবরে আলাল মাআসি,
যেগুলো পাপের কাজ বা আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন সেগুলোকে বর্জন করা, ওয়া সাবর আলাল আকদার, ভাগ্যের উপরে বিশ্বাস রাখা। আল্লাহ রাব্বুল আলামিন যাকে যেভাবে দুনিয়াতে পাঠিয়েছেন, যাকে যেভাবে রেখেছেন এই নিজের অবস্থার উপরে আর ধৈর্য ধারণ করা, এবং এই বিষয়ে যারা এই সকল কাজগুলো পালন করবে, কোরআন ও সুন্নাহর উপরে আমল করবে, রাব্বুল আলামিন বলেছেন ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আল্লাহ রাব্বুল আলামিন এই শরীয়তকে যারা অটল করে ধরে থাকবে, তাদের উপরে চলবে, মাসিয়াত থেকে দূরে থাকবে এবং তাকদীরের উপরে অটলভাবে বিশ্বাস করবে, আল্লাহ রাব্বুল আলামিন বেহাদ্দ হিসাব তাদেরকে আজর ও সওয়াব দান করবেন। এই বিষয়ে একটি আলোচনা, সেটা হলো সাহাবায়ে কেরাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা ঈমানের অবস্থায় পেয়েছেন, ঈমানের অবস্থায় দেখেছেন, এবং ঈমানের অবস্থায় যাদের মৃত্যু হয়েছে তাদেরকে বলা হয় সাহাবায়ে কেরাম। রব্বুল আলামিন সাহাবায়ে কেরামের বহু আলোচনা করেছেন। এই সাহাবায়ে কেরাম সম্পর্কে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা আমানু মা'হু আশিদ্দাউ আলাল কুফারি রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, ওয়াল্লাযীনা আমানু মা'হু, এবং তার সঙ্গে যারা ঈমান এনেছেন, আশিদ্দাউ আলাল কুফার, কুফফারদের উপরে তারা খুব শক্ত হবে, ওয়া রুহামাউ বাইনাহুম, এবং তারা আপোষে নরমদিল হবে, তারাহুম, তুমি তাদেরকে দেখবে, রুকআন সুজদান, তারা রুকুর অবস্থায়, সাজদার অবস্থায়, যুদ্ধের ময়দানেও তারা দিনে যুদ্ধ করতেন, রাত্রে আল্লাহর দরবারে দাঁড়িয়ে কিয়ামুল লাইল, আল্লাহর কাছে দোয়া, ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহ, আল্লাহর দয়া তারা তলব করবেন। এই ফাজাইল সাহাবায়ে কেরাম তাদের যে ফজিলত রয়েছে, এই বিষয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভবিষ্যৎবাণী করে গেছেন যে এক সময় আসবে কিছু লোক সাহাবায়ে কেরামকে গালিগালাজ করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তাসুব্বু আসহাবি, তোমরা আমার সাহাবাকে গালিগালাজ করবে না। ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লাউ আন্না আহাদাকুম আনফাকা মিসলা উহুদিন যাহাবান মা বালাগা মুদ্দা আহাদিহিম আও নাসিবাহুম। আল বুখারী হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাহাবায়ে কেরামকে তোমরা গালিগালাজ করবে না। এই মাসটি আসতে গেলে শিয়ারা সাহাবায়ে কেরামকে, আবু বকর, ওমর আর সব সাহাবায়ে কেরামকে গালিগালাজ করে। এই শিয়া দাবি করে যেমন মুসলিম, কিন্তু সাহাবায়ে কেরামকে গালিগালাজ করার উদ্দেশ্য হলো যে এই একটা কোরআন যাদের মাধ্যমে আমরা পেয়েছি, সাহাবায়ে কেরাম যাদের মাধ্যমে আমরা পেয়েছি হাদিস, এই প্রথম ইটটা দ্বীন ইসলামের প্রথম যে ভিত, এই ভিতটাকে যদি ভেঙে দিতে পারা যায়, ইসলাম শেষ হয়ে যাবে। সাহাবায়ে কেরামকে যদি মুরতাদ যদি কারার দিতে পারা যায়, তবে আর ইসলাম টিকবে না। এই দলটাই এরা সাহাবায়ে কেরামকে গালিগালাজ করে থাকে এবং কোরআনকে বিশ্বাস করে না, বিশ্বাস করে না হাদিসে নববিয়াকে। তাই এই একটি দল, যদিও তারা দুনিয়াতে দাবি করে যে আমরা আহলে বাইতকে সম্মান করি এবং তাদের যে আকায়েদ রয়েছে, আকীদাগুলো প্রত্যেককেই জানা দরকার। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কসম খেয়ে বলছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, যে সত্তার হাতে আমার জান রয়েছে, লাউ আন্না আহাদাকুম, তোমরা যদি খরচ করো মিসলা উহুদিন যাহাবান, উহুদ সমপরিমাণ যদি তোমরা এই স্বর্ণ যদি আল্লাহর রাস্তায় দাও, মা বালাগা মুদ্দা আহাদিহিম, সাহাবায়ে কেরাম এক মুদ সমপরিমাণ যা তারা খরচ করবেন, ওয়ালা নাসিফাহু, তার অর্ধেকও না তোমরা পৌঁছাতে পারবে না। তাই সাহাবায়ে কেরামের বড় ফজিলত রয়েছে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি আসার রয়েছে, লা তাসুব্বু আসহাব মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়ালা মুকামু আহাদিন সাআতান খায়রুম মিন আমালি আহাদিকুম উমরাহু। তোমরা সাহাবায়ে কেরামকে গালিগালাজ করবে না, তারা যে অল্প সময় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে তারা ছিলেন, এই অল্প টাইমটা, তাদের এই টাইমের যে মূল্য, কেউ যদি সারা জীবন যদি আমল করে, নেকির কাজ করে, তাও তার সমান সে হতে পারবে না। তার থেকেও তাদের ওই অল্প টাইমটা, যেটা তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছেন, তার সঙ্গে উঠেছেন, বসেছেন, ওই টাইমটার মূল্য বেশি। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকেও এই ধরনের একটি আসার রয়েছে, শারহুল আকীদা তাহাবিয়াতে এই আসারগুলো সেখানে জমা করা রয়েছে, সেদিকে দেখা দরকার। তাই এই মাস আসতে গেলে একদিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত রয়েছে, আরেক দিকে রয়েছে খেলাফে সারা শরীয়ত বিরোধী কাজ। এই দুটির মধ্যখানে আর কোনো জায়গা নেই, ধরে থাকতে হবে কিতাব ও সুন্নাহকে।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মুহররম মাস আসতে গেলে কি করতেন এই বিষয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, আফজালুস সিয়ামি বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহররম। আর রমাদানের পরে উত্তম মাস হচ্ছে আল্লাহর নিকটে মুহররম মাস। ওয়া আফজালুস সালাতি বা'দাল ফরিদাতি সালাতুল লাইল। আর ফরজ সালাতের পরে উত্তম সালাত হচ্ছে কিয়ামুল লাইল, তাহাজ্জুদ। এই সালাতটি মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বুখারী থেকে হাদিস রয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে ছিলেন, তারপরে মদিনায় গেলেন। এখানে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, কান কুরাইশুন তাসুমু আশুরা ফিল জাহিলিয়াতি। জাহিলিয়াতের যুগে এই জাহিলিয়াতের অর্থ বলা হয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের পূর্বের যুগটাকে জাহিলিয়াত বলা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের পূর্বের যুগটাকে জাহিলিয়াত বলা হয়। এবং তৃতীয়ত, প্রত্যেক ব্যক্তির ইসলাম গ্রহণ করার পূর্বের যুগটা জাহিলিয়াতের যুগ। তাই আশুরা এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের পূর্বের যুগটা, কান কুরাইশুন তাসুমু আশুরা ফি আল-জাহিলিয়াতি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মক্কা থেকে মদিনায় আসার পূর্বে কুরাইশ তারাও এই সিয়াম পালন করত। ওয়া কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের পূর্বে এই আশুরা সিয়াম পালন করতেন। ফালাম্মা হাজারা ইলাল মাদিনাতি সামাহু ওয়া আমারা বিসিয়ামিহি। আল্লাহ রাসূল মক্কা থেকে হিজরত করে যখন মদিনায় আসলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে সিয়াম পালন করলেন এবং সাহাবায়ে কেরামকে এই মুহররমের আশুরা সিয়াম পালন করতে বললেন। ফালাম্মা ফুরিদা শাহরু রমাদান। রমাদান মাসের সিয়াম যখন ফরজ হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান শাআ সামাহু ওয়া মান শাআ তারাকাহু। যার ইচ্ছা সে সিয়াম পালন করবে, আর যার ইচ্ছা ছেড়ে দিবে। সিয়ামের ফরজ হওয়ার পূর্বে এই সিয়ামটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ অনুপাতে করা আবশ্যক ছিল। কিন্তু এই রমাদান মাসের সিয়াম ফরজ হওয়ার পরে এটা আর ফরজ হিসাবে থাকলো না, যার ইচ্ছা সে পালন করবে। এই আরেকটি হাদিস যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে এসে মদিনায় দেখলেন যে ইহুদিরা এরাও এই সিয়াম পালন করছে। তাদেরকে জিজ্ঞেস করা হলো, তারা বলল এটা একটা বড় আমাদের আনন্দের দিন, ঈদের দিন। এই দিন মুসা আলাইহিস সালাম ফিরাউনের হাত থেকে নাজাত পেয়েছিলেন বিদায় তিনি সিয়াম পালন করেছেন, আমরাও করছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফানাহনু আহাক্কু ওয়া আউলা বিমুসা মিনকুম। আমরা মুসা আলাইহিস সালামের এই আনন্দের শরীক হওয়াটা, শুকরানা সিয়াম পালন করার বেশি হক রাখি। অতএব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম পালন করলেন। তবে আর বছর যেটা বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা সুমান্না তাসে, আগামী বছর তাদের একটু বিরোধিতা করে আমরা 9 তারিখও বলছি, 9 তারিখও আমরা সিয়াম পালন করব। লা সুমান্না তাসে, তাসে মানে নবম দিনে, আশুরা নবম দিনে আমরা সিয়াম পালন করব। কিন্তু শুধু 9 তারিখে নয়, বরং 9 ও 10। কারণ যে এটা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, এটাই পরিচয় হলো সালাফিদের যে তারা যে কোনো অর্থ নিবে তার নোগামি মানা হচ্ছে 9 তারিখ। কিন্তু 9 তারিখও আমরা যে তরজমা করি এটা সাহাবায়ে কেরামের ফাহম অনুপাতে, তাদের বুঝ অনুপাতে। ইবনে মুসান্নাফ আব্দুর রাজ্জাক রয়েছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বললেন, খালিফুল ইয়াহুদ ওয়া সুমু তাসে ওয়াল আশির। তোমরা ইহুদিদের মুখালাফাত করো, 9 তারিখে মুহররমের 9 ও 10 এ তোমরা সিয়াম পালন করো। আরেকটি রিওয়ায়াত রয়েছে, মুসনাদ আহমদ রয়েছে, আহমদ শাকির তিনি এই হাদিসটিকে সনদটিকে সহিহ বলেছেন, সুমু ইয়াউম আশুরা ওয়া খালিফু বিহিল ইয়াহুদ ওয়া সুমু ক্বাবলাহু ইয়াওমান আও বা'দাহু ইয়াওমান। তোমরা একদিন আগে বা একদিন পরে সিয়াম পালন করো, শুধু একদিন না। তাই আমাদের উচিত যে আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুন্নাত যেন আমরা পালন করি। আর এর ফজিলতে যে হাদিস এসেছে আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে মারফুআন এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইউকাফিরু আস-সানাতাল মাজিয়া। বিগত 1 বছরের গুনাহ মাফ হয়ে যায়, বিগত 1 বছরের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন। তাই এই দিনে আমাদেরকে সিয়াম পালন করা দরকার, এই দিনে এবং একদিন আগে বা একদিন পরে 9 ও 10 রাখা, যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মারফু হাদিস রয়েছে। আর তা আছে এজন্য 9 ও 10 রাখা বেশি উত্তম। আর যদি 9 তারিখে না সিয়াম পালন করতে পারে, সে 10 ও 11 সিয়াম পালন করবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন ও সুন্নাহর উপরে আমল করার জন্য তৌফিক দান করেন। বারাকাল্লাহু ফিনা। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد اعوذ بالله من الشيطان الرجيم
يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিস লা ইয়াতিয়ান্না আলা নাসি জামানুন কুলুবুহুম কুলুবান আআজিবি, একটা যুগ আসবে যে মানুষের অন্তরটা হয়ে যাবে আজমিদের মতো। যে আলোচনাটা অল্প করে আমি ছেড়ে দিয়েছি, বিশাল একটা এই আলোচনা এখানে রয়েছে যে মানুষের অন্তর সম্পর্কে বলতে পারা যাবে না। মানুষের অন্তর একমাত্র আল্লাহর হাতে। তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদেরকে বলে দিয়েছেন যে অমুক জান্নাতি, অমুক জান্নাতি, অমুক জান্নাতি, অমুক জান্নাতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহী অনুপাতে বলেছেন। এবং আলাদাভাবে বহু সাহাবায়ে কেরামকে বলেছেন যে অমুক জান্নাতি। তাই এই অন্তরের বিষয়টা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদেরকে জান্নাতি বলে দিয়েছেন, তা বাদে অন্য কোনো ব্যক্তি সম্পর্কে আমরা নিশ্চিতভাবে তার অন্তর কথা বলতে পারবো না। জাহিরে যা দেখবো সেই অনুপাতে আমরা কি তার উপরে হুকুম লাগাবো, কিন্তু অন্তরের বিষয় এটা আল্লাহ রাব্বুল আলামিন জানছেন। আর এই অন্তরটাই হচ্ছে তাকওয়ার জায়গা, এই অন্তরটাই হচ্ছে আসল তাকওয়ার জায়গা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাকওয়া তিনবার বলেছেন তাকওয়া এই নামাজে আমরা দেখছি নামাজে আমলে আপনাকে খুবই ভালো, কিন্তু তার অন্তর, এই অন্তরের বিষয়টা একমাত্র আল্লাহ জানেন। তবে এই জাহিরি আমাল এটা দালালাত করে বাতিনের উপরে, তার অন্তরের উপরে। তাই আমরা তার সম্পর্কে গালিবান অধিকাংশই অবস্থায় বলতে পারবো যে তার অন্তরে ভালো হবে, এটাই জানলে গালিবার সম্পর্কে ধারণা রাখো যে মুমিনের সম্পর্কে ধারণাটা ভালো থাকবে যে সে তার অন্তরও ভালো, যেহেতু আমলটা ভালো বিধায় তার আমলটা যদি ভালো হয়, কারণ যে বহু আমার আমল রয়েছে সেই আমলগুলো থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আউলা ইউখালিফান্নাল্লাহু বাইনা কুলুবিকুম, তোমরা পায়ের সাথে পা মিলাও, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের অন্তরকে দূর করে দিবেন, একজনের অন্তরকে আরেকজন থেকে ফিরিয়ে দিবেন, আপসে মাওয়াদ্দাত ও মাহাব্বত থাকবে না। তাই এই জন্য বলা হয়েছে জাহির আমলটা বাতিনের উপরে পড়ে, কিন্তু এই বিষয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম, আল্লাহ কারো চেহারা দেখেন না, যে সে ফর্সা না কালো না লাল, এটা আল্লাহ রাব্বুল আলামিন দেখেন না। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম, তবে আল্লাহ রাব্বুল আলামিন দেখেন তোমাদের অন্তরটা। আর পাঁচ রিওয়ায়াতে এসেছে ওয়া আ'মালাকুম, তোমাদের আমলটা। আর এই আমলটা হতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী। এই জমিনে হিন্দ উপমহাদেশে উলামায়ে আহলে হাদিস তারা এই জাহির ও বাতিন সবথেকে বেশি প্রাধান্য দেয় অন্তরের বিষয়টাকে, আকীদার বিষয়, তাওহীদ। এবং এই তাওহীদ যদি তার মধ্যে না থাকে, আমল যতই ভালো হোক সেটা কাজে আসবে না, তার মধ্যে তাকওয়া নাই। তাই তাওহীদ এটাকে এক নম্বর প্রাধান্য দেয়। তারপরে হচ্ছে তাওহীদের বিপরীত যে জিনিসগুলো, সেটা হচ্ছে শিরক, এই শিরককে বর্জন করা। এই আরবদের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বললেন যে তাদের অন্তরটা হয়ে যাবে আজমিদের মতো, এই আজমিদের কাছ থেকেই তারা এই কাবাতুল্লাহ এটা নির্মাণ হয়েছে আল্লাহর ইবাদতের জন্য, তাওহীদ প্রতিষ্ঠা করার জন্য। ইব্রাহিম ও ইসমাঈল আলাইহিস সালাম তারা যে কাবাতুল্লাহ নির্মাণ করেছিলেন, কিন্তু এই ঘরে মূর্তি কিভাবে ঢুকলো, এই আজমিদেরকে দেখে তাদের কাছ থেকে এই নিয়ে আস্তে 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 তারা কাবাতুল্লাহ এই মূর্তিকে ঢুকিয়েছিল এক সময়। তাই এই সাহাবায়ে কেরাম আমাদের হচ্ছেন এই সাহাবায়ে কেরাম তাদেরকে দেখার বিষয়। এর থেকে ভালো কোনো মুমিন মুসলিম হবে না। সাহাবায়ে কেরাম তাদের সম্পর্কে আমাদের আকীদা ও আমল, তাদের আকীদার সাথে তার সম্পর্ক রয়েছে লা নাযকুরুহুম ইল্লা বিখাইর, তাদের আমরা আলোচনা করব খায়র ছাড়া অন্য কিছু না। তাই এই 10 মুহররমে মারা গেছেন, শহীদ হয়েছেন হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই একটা তিক্ত ঘটনা 10 মুহররমে হয়েছে, কিন্তু ইসলামের সাথে তার কোনো সম্পর্ক নেই। ইসলামে যে কোনো এই বিষয়ে যে সেই দিন তিনি মারা গেছেন বিধায় সেই দিন বিলাপ করতে হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন যে 3 দিনের বেশি কেউ সুদ পালন করবে না ইল্লা আলা যাওজি। তবে স্বামী মারা গেলে 4 মাস 10 দিন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এই যুগ যুগ ধরে তিনি মারা গেছেন, শহীদ হয়েছেন, কিন্তু তার বিলাপ করা সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। তাই এই বিলাপ করা এটা ইসলাম না। এই দিনে আরেকটি দল আলামা ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি আলোচনা করেছেন যে 10 মুহররমে আরেকটি দল এসেছে, সেই দলটি কি? এক তো আহলুস সুন্নাহ ওয়াল জামাত, কোরআন হাদিস অনুপাতে এই দিনে সিয়াম পালন করা।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাবলাল হিজরা সেই সিয়াম পালন করেছেন হিজরতের পরে, এবং সাহাবায়ে কেরামকে এই সিয়াম পালন করার নির্দেশ দিয়েছেন। এটা একটা সুন্নাত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। একদিকে সুন্নাত রয়েছে, আরেক দিকে রয়েছে এই দিনে বিলাপ করা, এটা বেদাত। তাই এই সুন্নাত ও বেদাতের মধ্যখানে আরেকটি দল জন্ম নিয়েছে, তাদেরকে বলা হয় নাসিবা। যে বেদাতকে ঠেকাবার জন্য এই দিনে তোমরা খুব খাও, তারা কি সেদিন তারা শোক পালন করে, তারা বিলাপ করে, তোমরা এই দিন আনন্দ ফুর্তি করো। কিন্তু তাও ইসলামের কথা বলেনি যে তোমরা আনন্দ ফুর্তি করো। এই নাসিবা, এই দলটিকে বলা হয় নাসিবা, এরাও একটি বেদাতি দল। তাই ইসলাম যে আমাদেরকে স্পষ্ট দিক নির্দেশনা দিয়েছে যে এই দিনগুলোতে সিয়াম পালন করা আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট খুশি করার জন্য, তাই এই দিনে আমরা সিয়াম পালন করব এবং এই দিন এটা প্রচার প্রসার সুন্দরভাবে আমরা করে যাব। তাই আল্লাহর কাছে দোয়া করি, ইলাহুল আলামিন আমরা পাপী, তোমার পক্ষ থেকে নিজ ফজলে ইহসানে তুমি আমাদেরকে ঈমান নসিব করেছো। ইলাহুল আলামিন আরো মুসলিমদের বাড়িতে জন্ম নেওয়ার তৌফিক দিয়েছো। আর আল্লাহ রাব্বুল আলামিন তুমি আমাদেরকে কোরআন ও সুন্নাহর অনুসরণকারী আহলে হাদিস এই দলের সাথে সম্পৃক্ততা আল্লাহ তুমি আমাদেরকে করে দিয়েছো। এর সাথে লেখাপড়া করা, কোরআন ও সুন্নাহ গ্রহণ করা, এবং আল্লাহ তুমি এরপরে পুরোপুরি যথাযথ আমল করো, তুমি আমাদেরকে তৌফিক দান করো। ইলাহুল আলামিন এই তোমার জমিনে আমরা যেন তোমার সুন্নাতকে শক্তিশালী করতে পারি, তাওহীদকে যেন আমরা প্রচার ও প্রসার করতে পারি, তোমার এই জমিনে যেন তাওহীদই বাকি থাকে, কুফর ও শিরককে যেন মিটাতে পারি। আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো। ইলাহুল আলামিন আমাদের জীবনের অনেক অংশ পুরোটাই এখন পার হয়ে গেছে। ইলাহুল আলামিন কতদিন আছি জানি না। ইলাহুল আলামিন আমরা পাপী, আল্লাহ তোমার দরবারে আমরা নিজের গুনাহ সাগায়ের ও কাবায়ের তোমার কাছে আমরা স্বীকার করছি। ইলাহুল আলামিন তুমি সবই জানো। আল্লাহ তুমি অন্তর্যামী, আলিমুল বিযাতিস সুদূর, আলিমুল গায়বি ওয়া শাহাদা। আল্লাহ তুমি আমাদের জীবনের গুনাহ খাতা মাফ করে দাও। ইলাহুল আলামিন আমাদের পিতামাতাকে তুমি ক্ষমা করে দাও। ইলাহুল আলামিন সকল মুমিনিন ও মুমিনাতকে তুমি ক্ষমা করে দাও। ইলাহুল আলামিন ইসলামকে তুমি, কোরআন ও সুন্নাহকে তুমি শক্তিশালী করো। তোমার এই জমিনে কোরআন ও সুন্নাহ যেন শক্তিশালী হয়, তার আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো। আমাদের পরে এই জেনারেশন যারা আসছে এরা যেন তোমার সুন্নাতকে আরো শক্তিশালী করতে পারে, তোমার দ্বীনের খিদমত করতে পারে, তার তুমি আমাদেরকে তৌফিক দান করো। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রাব্বি জাল্লি মুকিমাস সালাতি ওয়া যুররিয়াতি। রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। রব্বানা ইগফির লি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহুম্মা ইগফির লানা ওয়া লিওয়ালিদিনা ওয়া লিমাশায়িখিনা ওয়া লিআসাতিযাতিনা ওয়া লিআহিব্বাইনা ওয়া লিমান লাহু হাক্কুন আলাইনা ওয়া লিমান আহসানা ইলাইনা। আল্লাহুম্মা ইগফির লিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি আল আহয়া'i ওয়াল আমওয়াত ইন্নাকা মুজিবুদ দাওয়াত বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আল্লাহুম্মা ইহফাজ বিলাদানা ওয়া বিলাদাল মুসলিমিন। আল্লাহুম্মা ইহফাজ বিলাদানা ওয়া বিলাদ ফিলিস্তিন। আল্লাহুম্মা ইহফাজ বিলাদানা ওয়া বিলাদ গাজা ওয়া ফিলিস্তিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।